আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে মডিফায়ার, তাই না? জি স্যার। মডিফায়ার তোমাদের শর্ট সিলেবাসে 6 নং কোশ্চেনে আসবে এবং এটার মার্ক থাকবে হাফ করে। শূন্যস্থানের ব্র্যাকেটে প্রশ্ন থাকবে 10টা এবং টোটাল মার্ক হচ্ছে 5। মডিফাই এই শব্দটার অর্থ হচ্ছে বদলে দেওয়া, পরিবর্তন পরিবর্তন সাধন। করা বা কোনো শব্দের অর্থকে বিশেষিত করা। আমরা গ্রামাটিক্যালি মডিফায়ার হিসেবে এইটাই পড়ব, কোনো শব্দের অর্থকে বিশেষিত করা। করা। আর যে শব্দ অন্য শব্দকে বিশেষিত করে সেগুলোই হলো মডিফায়ার, অর্থাৎ যে শব্দ কোনো শব্দকে বিশেষ অর্থ প্রদান করতেছে সেটাই হচ্ছে মডিফায়ার। মডিফায়ার। তাহলে মডিফায়ার হচ্ছে একটি শব্দ বা শব্দগুচ্ছ যা সাধারণত কোনো নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভের আগে এবং পরে বসে সেই শব্দকে বিশেষ অর্থ প্রদান করে, এটাই হচ্ছে মডিফায়ার। স্বাভাবিকভাবে আমরা যদি এরকম বলি, ধরো তোমার একটা মোবাইল আছে, এই মোবাইলে সুন্দর একটা কাভার লাগাইলা এবং আরো কিছু ওই যে জিনিস যে পাওয়া যায় মোবাইলে লাগানোর জন্য, এগুলো লাগাইলা, লাগাই মোবাইলটাকে কি করলা, সুন্দর করলা। এই যে যে জি মোবাইলের স্যার। অবস্থানটার পরিবর্তন করলা, তাহলে এই এই বিষয়টাই হচ্ছে মডিফাই করা। তার মানে কি, তুমি মোবাইলটাকে আগের অবস্থা থেকে পরে অন্য নতুন অবস্থায় নিয়ে গেলা, এইটার থেকে একটা পরিবর্তন হইলো। তাহলে পরিবর্তন হওয়ার এই বিষয়টাই হচ্ছে মডিফাই, বা কাউকে কোনো কিছু বিশেষ অর্থ প্রদান করা শব্দের দিক থেকে, অথবা কোনো কিছু বদলে দেওয়া বা পরিবর্তন করা। আর আমরা গ্রামাটিক্যালি কি পড়ব, যে কোনো শব্দকে বিশেষ অর্থ প্রদান করা। সেটা হইতে পারে একটা শব্দ, আবার একাধিক শব্দও হতে পারে। ঠিক আছে? তাহলে জি স্যার। মডিফায়ার বিষয়টা বোঝা গেছে। গ্রামাটিক্যালি জি। মডিফায়ার হচ্ছে একটা শব্দ যখন আরেকটা শব্দকে একটা বিশেষ অর্থ প্রদান করবে, সেইটাই হচ্ছে মডিফায়ার। সুতরাং সাধারণত 3 ধরনের মডিফায়ার ব্যবহার হয়ে থাকে। কয় ধরনের মডিফায়ার? তিন ধরনের। 3 ধরনের। যেমন মডিফায়ার উইথ নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করা। কাকে মডিফাই করা? নাউনকে মডিফাই নাউন করা। কি? বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ কি করে নাউনকে মডিফাই করে, অর্থাৎ মডিফাই। নাউনকে বিশেষ অর্থ প্রদান করে হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে পজিটিভ। অ্যাডজেক্টিভটার নাম হচ্ছে মডিফায়ার। যখন অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষ অর্থ দিবে, তখন অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে? মডিফায়ার হয়ে যাবে। মডিফাই। মডিফায়ার উইথ ভার্ব, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাডভার্ব যখন ভার্বকে বিশেষ অর্থ প্রদান করে, তখন সেটাকে বলা হয় মডিফায়ার। তখন ওই অ্যাডভার্ব ওয়ার্ডগুলোই মডিফায়ার হিসেবে কাজ করবে। আর 3 নাম্বারটা হচ্ছে মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাডভার্ব যা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে যে বিশেষ অর্থ প্রদান করে, তখন ওই অ্যাডভার্বটা হয়ে যাবে মডিফায়ার। যেমন ইউ আর এ ভেরি গুড বয়, এখানে একটা বাক্য দেওয়া আছে। এটার মডিফায়ার কিভাবে হয়েছে দেখো, যদি আমি সেন্টেন্সটাকে ছোট করে লিখি, ইউ আর স্টুডেন্ট, তাহলে তুমি একজন, তুমি ছাত্র। ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র। এইটাকে যদি আমি আর একটু বড় করি, দেখো, ইউ আর গুড স্টুডেন্ট, তাহলে এখানে ছিল ছাত্র, এখানে কি হয়ে গেল? ভালো ছাত্র, তুমি ভালো ছাত্র। ভালো ছাত্র। তাহলে এখানে ছাত্র এটা ছিল নাউন, আর এখানে ছাত্রের সাথে একটা অ্যাডজেক্টিভ যোগ করা হয়েছে এবং ছাত্রকে একটা বিশেষ অর্থ প্রদান করছে। আগে ছিল একটা সাধারণ ছাত্র, ভালো যোগ করাতে কি হয়ে গেল, সে একজন ভালো ছাত্র। তাহলে সে ভালো ছাত্র, তাহলে এই ছাত্রকে ভালো দিয়ে মডিফাই করা হলো। তাহলে এই বাক্যে গুড হচ্ছে একটা মডিফায়ার নাকি? জি স্যার। এবং যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভটা নাউনকে মডিফাই করছে। এটাকে আমরা যদি বলি যে এখানে প্রি মডিফাই দা নাউন, এরকম হইতে পারে, বা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দা নাউন, এরকম প্রশ্ন হইলে তখন আমরা এই অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করব। আচ্ছা, এই ইয়েস। বাক্যটাকে যদি আমরা এইভাবে লিখি, ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে এখানে দেখো গুড স্টুডেন্ট ছিল আগে, এখানে ভেরি যে নতুন শব্দটা যোগ করছি, এটা দিয়ে অর্থ কি হয়?
খুব ভালো ছাত্র। খুব ভালো ছাত্র। ভালো ছাত্র। তাহলে দেখো, ভালো ছাত্র এই শব্দটাকে বিশেষায়িত করেছে হচ্ছে খুব এই শব্দটা দিয়ে, তাহলে খুবটা হচ্ছে এখানে, বা ভেরিটা হচ্ছে রেডি। এখানে একটা মডিফায়ার, তাই না? এবং জি স্যার। যেহেতু অ্যাডজেক্টিভের আগে বসছে ভেরি, তাহলে ভেরিটা হবে অ্যাডভার্ব। তাহলে আমরা এই যে এখানে যে মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ, বিভিন্ন ধরনের অ্যাডভার্ব যা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তাহলে আমরা অ্যাডভার্ব যে মডিফায়ার হয় সেটা আমরা পেয়ে গেলাম এখানে, ভেরিটা হচ্ছে মডিফায়ার। অ্যাডভার্ব। এখানে আরেকটা বাক্য আছে, দেখো, দ্য হর্স রান ভেরি ফাস্ট। আমি যদি বাক্যটা এইভাবে লিখি, দ্য হর্স রানস, অর্থ কি? ঘোড়া ঘোড়া দৌড়ায়। দৌড়ায়। তাহলে ভার্বটা হচ্ছে এখানে দৌড়ায়, তাই না? হুম। ঘোড়া দৌড়ায়, দৌড়ানো হচ্ছে ভার্ব, এটা স্বাভাবিক একটা শব্দ। কিন্তু এই বাক্যটা যদি আমরা এইভাবে লিখি, দা হর্স রানস ফাস্ট, তাহলে বাংলা অর্থটা কি আসবে? ঘোড়া দ্রুত দৌড়ায়। দ্রুত দৌড়ায়। দৌড়ায়, ঘোড়া দ্রুত দৌড়ায়। আচ্ছা, এই যে দ্রুত শব্দটা, এই শব্দটা কাকে অর্থ প্রদান করতেছে, দা হর্স কে না রানস কে? দ্রুত স্যার ঘোড়া না রানস দ্রুত কিন্তু। দৌড়ায়? তাহলে রানস কে দ্রুত দৌড়ায়। রানস কে একটা বিশেষ জি অর্থ স্যার। দিতেছে, তাহলে ফার্স্টটা হচ্ছে মডিফায়ার, তাই না? এবং জি কি স্যার। মডিফায়ার, সে কাকে বিশেষায়িত করেছে? ভার্বকে। তাহলে ভার্বকে যে বিশেষিত করে সেটা হচ্ছে, অ্যাডভার্ব। তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব মডিফায়ার ফার্স্টটা, হ্যাঁ। এই জি বাক্যটাকে স্যার। যদি আমরা আবার এইভাবে লিখি, যে দা হর্স রানস ভেরি ফাস্ট, তাহলে দেখো এখানে ফার্স্টটা আমরা আগে পাইলাম অ্যাডভার্ব, এখানে ভেরি ফাস্ট, অর্থাৎ কিভাবে দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায়। খুব। তাহলে এখানে ভেরিটাও একটা মডিফায়ার, কি মডিফায়ার? কারণ হলো এই দ্রুতকে সে বিশেষায়িত করেছে, কি কেমন দ্রুত দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায়, খুব জোরে দৌড়ায়। তাহলে এই উদাহরণগুলো দ্বারা আমরা এটুকু তো বুঝতে পারি যে একটা শব্দ যখন আরেকটা শব্দকে একটা বিশেষ অর্থ প্রদান করবে, তখন ওই শব্দটাই হবে মডিফায়ার। আর এরকম মডিফায়ার হচ্ছে সাধারণভাবে আমরা এই তিনটা মডিফায়ারই ভালো তিনটা। ক্ষেত্রে দেখি। একটা হচ্ছে নাউনকে মডিফাই করে, যে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ভার্বকে মডিফাই করে, যে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। মডিফাই করে অ্যাডভার্ব মডিফাই করে। এর বাইরেও আরো কিছু টুকটাক মডিফায়ার পাওয়া যাবে, এগুলো আমরা যখন এক্সারসাইজ করবো তখন আমরা উদাহরণের মাধ্যমে সেগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মডিফায়ার কি জিনিস বোঝা গেছে? জি স্যার। ও